7টা রং, আর প্রহ্লাদ সেই রং নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিল, নাও প্রভু আমার পিসিকে তোমার চরণে ঠাই। আর নেড়ার ঘর পোড়ানোর পরে সেইখান থেকে রং এনেই ভগবানের চরণে দিতে হয়। কোথায় দিতে হয়? প্রহ্লাদ দিয়েছিল চরণে। সেই হোলিকা রাক্ষসী থেকে সত্যযুগে এই লীলার নাম হলো হোলি। এই গৌর পূর্ণিমার দিনকে, এই যে 3 তারিখে পূর্ণিমা, এই পূর্ণিমার দিনে এই হোলির সৃষ্টি হলো। হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হচ্ছে বলে কৃষ্ণ ভক্তের গুণ কি? নিজে ভক্ত হয় আর আশেপাশে যারা আছে তাদেরও ভক্ত বানায়। হিরণ্যকশিপু দেখলেন প্রহ্লাদ সবাইকে কৃষ্ণ ভক্ত বানাচ্ছে। হিরণ্যকশিপু বলে, এমন যদি হয় তাহলে তো এই অসুর রাজত্ব থাকবে না, একটা ব্যবস্থা নিতে হয়। বলে কি ব্যবস্থা? এমন ছেলের মৃত্যুদণ্ড দেয়া হবে। মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী ওর কেমন মৃত্যু দিতে হবে? বলে এমন মৃত্যু দাও যেন ওর মৃত্যু দেখে সবাই ভয় পায়, কেউ যেন আর কৃষ্ণ নাম না করে। বলে বেশ, একটা উপায় বলো। বলে 3-4টা বাঘকে খেঁচার মধ্যে আটকে রাখো আর 1 সপ্তাহ ধরে খেতে দেবে না। তারপরে প্রহ্লাদকে এক ঘরের মধ্যে রেখে ওই ক্ষুধার্ত বাঘদের ছেড়ে দেবে, ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর এত যন্ত্রণার মৃত্যু দেখলে আর এই রাজ্যে কেউ কৃষ্ণ নাম করবে না। 5টা বাঘকে খাঁচার মধ্যে বন্দি করে রাখলো। প্রহ্লাদ যে ঘরে বসে কৃষ্ণ নাম করে, দরজা খুলে সেই ঘরের মধ্যে বাঘদের ছেড়ে দিল। ক্ষুধার্ত বাঘরা প্রহ্লাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রহ্লাদ 2টি হাত জোর করে বলছে, খাইও খাইও বাঘ তোমরা, খাইও গোয়া মরে। খাইও খাইও ওরে বাঘ তোমরা, খাইও গো আমারে। আরে খাওয়ার আগে কৃষ্ণ নাম বলো না বদন ভরে। খাওয়ার আগে কৃষ্ণ নাম বলো না বদনে। বাঘ আমাকে খাবে, খাও না, কোনো আপত্তি নাই, কিন্তু বাঘ এমন জন্ম যদি আর না পাও, তোমরা আমায় খাওয়ার আগে একটু কৃষ্ণ নাম করো। বাঘ একটু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করতে করতে তোমরা আমায় খাও। ও বাঘ, তোমরা যদি কৃষ্ণ নাম করতে করতে আমায় খাও না, আমি ওই নাম শুনতে শুনতে আমার প্রাণ পাখি যাবে গো। খাইও খাইও ওরে খাইও রে খাইও গোয়া হরি বল হরি বল। ওরে খাওয়ার আগে মধুর কৃষ্ণ নাম শোনাওয়া আমারে। তোমরা যখন আমায় খাবে একটু কৃষ্ণ নাম শোনাবে। ওমা, বনের হিংস্র বাঘ ভক্ত সঙ্গ কাকে বলে? প্রহ্লাদের মতো ভক্তের সঙ্গ পেয়ে বনের হিংস্র বাঘরা বসে পড়েছে, প্রহ্লাদ নাম গাইছে, আর বাঘেরা বসে বসে শ্রবণ করছে। আর নামে যখন প্রহ্লাদ প্রেমাবিষ্ট হচ্ছে,
ভক্ত জ্ঞানে বাঘদেরকে বুকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করছে। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাধে হরে রাম ও রাম হরে জানেন সেদিন ভক্ত পরশুপে হিংস্র বাকরাও কৃষ্ণ নাম করেছিল। যখন ওই মন্ত্রী প্রহরীগণ দরজা খুললেন, দেখে বনের হিংস্র বাঘ ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নামে কাজ করে। বাঘ খেলেন না, হাতি নিয়ে আসো, উন্মত্ত হাতি, হাতির পায়ের তলায় ছেড়ে দাও। যেই না উন্মত্ত হাতি আনা হলো, আর প্রহ্লাদ হাতির মাহুদ বলছে এই প্রহ্লাদকে পদদলিত করে ফিসে দাও। ওই হাতি ভক্ত দেখে চিনতে পেরেছে। হাতি বলছে না না, এর অঙ্গে আমার পদ দেয়া যাবে না, এর পদ ধুলা আমার অঙ্গে মাখতে হবে। উন্মত্ত হাতি প্রহ্লাদের অঙ্গ ধুলা নিয়ে অঙ্গে মাখছে। পাথরে বেঁধে জলে ফেলাও, পাথরের স্বভাব ডোবা। মা, আমরা সবাই এক একটা পাথর, পাথরের স্বভাব ডোবা। বলে এ জগতে যদি কৃষ্ণ ভক্তের সঙ্গে আমার মতো কোনো পাথর থাকে, তাহলে সে আর ডুববে না, গোবিন্দের নাম প্রেমে ভেসে যাবে গো। গোবিন্দ হে গোবিন্দ গোবিন্দ আজ প্রহ্লাদকে যে পাথরের সাথে বেঁধে দিলেন, সেই পাথর কথা বলছে, ভক্তের সাথে থাকলে ভয় নাই, ডুববো না, প্রেমানন্দে ভাসবো, প্রেমানন্দে ভাসিয়া বেড়াবো। কয়াধুকে দিয়ে হিরণ্যকশিপু বিষ মাখানো লাড্ডু পাঠালো, গোবিন্দকে নিবেদন করলো। মা বলল প্রহ্লাদ খাস নে, ওর মধ্যে বিষ আছে। প্রহ্লাদ বলছে ও মা, গোবিন্দকে নিবেদন করলে বিষ ও অমৃত হয়ে যায় মা, ও আমার গোবিন্দের নিবেদিত প্রসাদ। বিষ মাখানো লাড্ডু খেলো, প্রহ্লাদের কিছু হলো না। কত রকম মারার চেষ্টা, কিছুতেই মারতে পারছে না। হিরণ্যকশিপু বলে এবার আমি কি করি? হিরণ্যকশিপুরা দুই ভাই, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, আর ওদের একটা বড় বোন ছিল দিদি, নাম হলো হোলিকা। হিরণ্যকশিপু বলল যাই দিদির কাছে গিয়ে বুদ্ধি আনি। এই হোলিকা রাক্ষসী
প্রহ্লাদের পিসি মা ছিলেন। হোলিকা রাক্ষসী ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন এ জগতে তাকে কোনো অগ্নি স্পর্শ করতে পারবে না। কিন্তু হোলিকা রাক্ষসী যখন যেই রূপ চাইবে সেই রূপ ধরতে পারবে। অগ্নি, সূর্য, বাতাস যেই রূপ বলবে সেই রূপ ধরতে পারবে। প্রহ্লাদ কে মারবার জন্য হিরণ্যকশিপু হোলিকার কাছে গেল, দিদি হোলিকা আমায় বুদ্ধি দাও, আমার ছেলে এমন কৃষ্ণ ভক্ত, ওর জন্য আর রাজত্বে অসুর নাই, সব কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। হোলিকা বলছে চিন্তা করিস না, আমি যাব, আমার বর আছে, আমাকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে মারা যাবে না, আগুনেও পোড়ানো যাবে না, আমি যখন যে রূপ চাইবো সেই রূপ ধরবো। কিন্তু ব্রহ্মা বলেছিল যদি কোনোদিন কোনো কৃষ্ণ ভক্তের ক্ষতি করতে যাও সেদিনই তোমার মৃত্যু হয়ে যাবে। হোলিকা রাক্ষসী ভুলে গেলেন। হোলিকা রাক্ষসী হিরণ্যকশিপুকে বলল, যা ভাই গিয়ে একটা ঘর বানা, লতা পাতা খড় কুটো দিয়ে একটা ঘর বানা। ছোটবেলায় খেলতেন, রান্নাবাটি খেলতেন, ঘর বানাতেন কলা পাতা দিয়ে, সুবরি পাতা দিয়ে। হ্যাঁ বানিয়েছেন? কে কে বানিয়েছেন? রান্নাবাটি খেলা। হোলিকা রাক্ষসী বললেন, যা একটা এমনি খেলার ঘর, ন্যাড়ার ঘর বানা, নাড়া দিয়ে একটা ঘর বানা। বলে তাতে কি হবে? বলে আমি ওই ঘরের ভিতরে প্রহ্লাদকে নিয়ে ছলনা করে খেলতে যাব। আর দুটো দরজা রাখবি, যে দরজা দিয়ে ঢুকবো ঢোকার সাথে সাথে আটকে দিবি, আর পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাব। আর গেলে পরেই ওই ঘরের মধ্যে আগুন দিয়ে দিবি, আর প্রহ্লাদ মরে পুড়ে ওখানেই ছাই হয়ে যাবে। বলে দিদি দুটো দরজা কেন? বলে বুঝতে পারছিস না, যারা প্রহ্লাদের ভক্ত তারা কি কোনো সময় ঘরে আগুন দিতে দিবে? তার জন্য দুটো দরজা রাখবি, এক দরজা দিয়ে ঢুকবো, আরেক দরজা দিয়ে বেরোবো। তুই কি করবি? যারা ভক্ত তাদেরকে বলবি যেন কৃষ্ণ নাম করে আর জোরে জোরে খোল করতাল বাজায়। প্রহ্লাদ আগুনে পুড়ে মরবে, চিল্লালেও কেউ শুনতে পাবে না। বলে ঠিক আছে তাই হোক। হোলিকা রাক্ষসী প্রহ্লাদের কাছে গিয়ে বলল, প্রহ্লাদ আমার সাথে খেলতে যাবে? তুমি কে? আমি তোমার পিসি হই, তোমাকে তো ছোটবেলা থেকে আমি দেখিনি, আমি তপস্যা করতে বনে ছিলাম। ও পিসিমা, চলো প্রহ্লাদ, তোমার সাথে তো ছোটবেলায় দেখা হয়নি, চলো আমার সাথে খেলতে চলো। প্রহ্লাদ বলে, পিসিমা আমি কোনো খেলা খেলি না, আমার গোবিন্দ সেবা ছাড়া আর কোনো খেলা ভালো লাগে না, আমার গোবিন্দ সেবা ছাড়া আর কিছু ভালো লাগে না। হোলিকা রাক্ষসী বলে, হ্যাঁ হ্যাঁ তোমার গোবিন্দকে নিয়ে চলো, আমরা আজ ওই বনের ভিতরে ঘর বানিয়েছি, ন্যাড়া দিয়ে ঘর বানিয়েছি, খড়কুটো দিয়ে ঘর বানিয়েছি, ওর ভিতরে তোমার ভগবানকে গোপালকে রাখবে, আর তারপরে রান্না করে ভোগ লাগাবে, সেই খেলা খেলবো, তবে চলো চলো। ঘর বানালো সেই ন্যাড়া দিয়ে। হোলিকার কাছে 7 রং জমা ছিল, যেই সময় যে রং খুশি তিনি ধারণ করতে পারতেন। ভাইকে বললেন, ভাই হিরণ্যকশিপুকে বললেন, শোন এই যে দেখ আমার পায়ে নুপুর আছে, প্রহ্লাদ যখন ওই গোপালের ভগবানের ভোগ লাগাবে আমি পিছনের দরজা দিয়ে যাব, আর তোরা আমি বাতাসের সাথে মিশে যাব, আমি সব রকমের রং ধরতে পারি, আর যখনই আমি যাব আমার পায়ে ছমছম করে নুপুর বাজে, যেই নুপুরের শব্দ শুনবি আর ঘরের মধ্যে আগুন দিয়ে দিবি, আর তাহলে প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেই কথা সেই কাজ। পিসিকে নিয়ে প্রহ্লাদ সেই ন্যাড়ার ঘরে ঢুকলেন। খড় কুটো, হ্যাঁ সুবরি গাছের পাতা, কত কি দিয়ে সেই ন্যাড়ার ঘর তৈরি হলো। হ্যাঁ এবার তার ভিতরে ঢুকলো প্রহ্লাদ, আর হোলিকা রাক্ষসী বসলো। প্রহ্লাদ বলল, পিসি তাহলে এবার আমি গোবিন্দকে ভোগ লাগাই? বললো, হ্যাঁ হ্যাঁ লাগা। প্রহ্লাদ যেই চোখ বন্ধ করে গোবিন্দকে ডাকছে, প্রভু আসো, এই যে তোমার লাড্ডু দিয়েছি খেলার ঘরে, এসে খেয়ে নাও। যেই না ডাকলেন সঙ্গে সঙ্গে ভগবান বিগ্রহ থেকে নিজ স্বরূপে এসে
মধ্যখানে বসে পড়লেন। প্রহ্লাদ তো চোখ বন্ধ করে ভগবানকে ডাকছে, এসো প্রভু। আর ভগবান এসে প্রহ্লাদের সেই প্রসাদ লাড্ডু মিষ্টান্নাদি গ্রহণ করতে লাগলো। আর হোলিকা ভগবানের ওই দিব্য রূপ দেখে থমকে গেলেন। কোনো কথাও বলতে পারছে না, নড়তেও পারছে না, চড়তেও পারছে না, এক জায়গায় হোলিকা রাক্ষসী বসে রইলেন। ভগবান বলল, প্রহ্লাদ আমার তো খাওয়া হয়ে গেছে, তাহলে এবার চলো আমরা যাই। প্রহ্লাদ বলল, তাহলে যাই। ভগবান বলল, শোনো, আসবার সময় আমি তোমার কোলে এসেছিলাম, আর এবার যাওয়ার সময় তুমি আমার কোলে যাবে। বলল, বেশ তাই হোক। ভগবানের কোলে উঠে পড়লেন প্রহ্লাদ, আর ভগবান পিছনের রাস্তা দিয়ে, ভগবানও তো যে কোনো রূপ ধারণ করতে পারে, বাতাসের সাথে মিশে ভগবানও চলে যাচ্ছে। ওমা, ভগবানের চরণেও নূপুর ছিল, আর ঝমঝম করে নূপুর বাজছে। যখন গোবিন্দ যাচ্ছে প্রহ্লাদকে কোলে নিয়ে, আর নূপুর বাজছে। ঘরের মধ্যে কে আছে? জোরে বলুন, কে আছে? হোলিকা রাক্ষসী। হিরণ্যকশিপু বলে, ওই তো দিদি যাচ্ছে, নূপুরের শব্দ শোনা যাচ্ছে। তার মানে প্রহ্লাদ এখন ঘরের মধ্যে একা, দিয়ে দাও আগুন। আমার প্রহ্লাদ ঘরের মধ্যে আছে, জোরে বলুন, আছে। প্রহ্লাদকে কে নিয়ে যাচ্ছে? অর্থাৎ শিক্ষা। বলে, তুমি যদি গোবিন্দকে কোলে করে নিয়ে যাও, একদিন গোবিন্দ তোমায় কোলে করে ভব নদী পার করে দেবে। তাই নাও না গো, গোবিন্দকে কোলে নাও। কোলে নেওয়া মানে বোঝেন? ওমা, এটার নাম কি? এটার নাম কি? জোরে বলেন। জপমালা। এটা কোথায় রাখে? কোলের কাছে, গলার কাছে রাখে না? এই জপমালার মধ্যে 108 জন বাস করেন, আর তার মধ্যে যে সুমেরু মালা, ওই মালাটার মধ্যে বাস করেন রাধা আর কৃষ্ণ। মহাজন বললেন, কোলে নাও, জপমালা নাও, নিয়ে গলায় নিয়ে জপ করো। যদি জপ করো, একদিন তোমাকেও আমি ভবনদী পার করে দেব। তাই সবাই জপমালা গ্রহণ করবেন। যারা এখনো জপ করেন না, সবাই জপমালা নেবেন, মালা জপ করবেন। এবার ভগবান তো যাচ্ছেন প্রহ্লাদকে নিয়ে, আর গোবিন্দের চরণে নূপুর বাজছে। হিরণ্যকশিপু মনে করেছে তার ভাই যাচ্ছে, বোন যাচ্ছে, আর দিয়ে দিল ন্যাড়ার ঘরে আগুন। আর পুরে ছাই হয়ে গেল হোলিকা রাক্ষসী। আর যখন ওই আগুন দিয়ে দিল, সবাই মিলে উচ্চ স্বরে কীর্তন করছে, আর হোলিকা রাক্ষসী তোর মধ্যে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। হিরণ্যকশিপু বলে, আরো জোরে করো, আরো জোরে করো। ও তো মনে করছে প্রহ্লাদ পুড়ে মরছে, কিন্তু কে পুড়ে মরছে? হোলিকা রাক্ষসী। অন্যের জন্য কুয়ো খুললে তার মধ্যে একদিন নিজেরই উঠতে হয়। পুরে ছাই হয়ে গেলেন হোলিকা রাক্ষসী। জগতের 7টা রং নিজের দেহের মধ্যে করে রেখে দিয়েছে হোলিকা রাক্ষসী। যেই পুরে ছাই হয়ে গেল, হোলিকা রাক্ষসীর দেহগুলো 7টা রঙে পরিণত হলো। 7টা রঙে পরিণত হয়ে গেল। আর যেই পুরে ছাই হয়ে গেল, ভগবান প্রহ্লাদকে কোল থেকে নামিয়ে দিল। যাও প্রহ্লাদ। প্রহ্লাদ কোল থেকে, গোবিন্দের কোল থেকে নেমে পিতাকে প্রণাম করছে। আরে প্রহ্লাদ, তুই এখানে? আমি এখানে থাকবো না, কোথায় থাকবো? তাহলে ও ঘরের মধ্যে কে ছিল? কেন? পিসিমা ছিল। পিসিমা ছিল আমার বোন হোলিকা। হ্যাঁ, ভগবান বলল, দেখো কেমন লাগে হোলিকা, তুমি ভক্তের ক্ষতি করতে গেলে, তাই তুমি নিজেই পুড়ে ছাই হয়ে গেলে। ভগবান বড় সন্তুষ্ট হলো। বলো প্রহ্লাদ, তুমি কি চাও? প্রহ্লাদ বললেন, গোবিন্দ, হোলিকা আমার পিসি তো, আর আমি এই বংশের ছেলে, আমার পিসির যেন কোনো কষ্ট না হয়। আমার পিসিকে নিজ গুণে তুমি উদ্ধার করে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও প্রভু। হোলিকা রাক্ষসী পুরে হলো 7টা রং, আর প্রহ্লাদ সেই রং নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিল, নাও প্রভু, আমার পিসিকে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও।
হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আজ থেকে এর নাম ন্যাড়া পোড়া হবে। আজ থেকে এর নাম নেড়া পোড়া হবে। ওই অশুভ শক্তির পরাজয় হবে। মা আপনারা পোড়ান, ন্যাড়া পোড়ান, দোলের আগে পোড়ান তো। কেউ দোলের আগের দিন পোড়ায়, আর কেউ দোল পূর্ণিমার দিনকে ন্যাড়ার ঘর পোড়ায়। এই সেই ন্যাড়ার ঘর। এই হোলিকা রাক্ষসীকে পোড়ানো হয়, অশুভ শক্তিকে। আর যখন ন্যাড়ার ঘর পোড়ায়, চারপাশে ঘুরে ঘুরে হরিনাম করতে হয় উচ্চস্বরে। আর ন্যাড়ার ঘর পোড়ানোর পরে সেইখান থেকে রং এনেই ভগবানের চরণে দিতে হয়। কোথায় দিতে হয়? প্রহ্লাদ দিয়েছিল চরণে। সেই হোলিকা রাক্ষসী থেকে সত্য যুগে এই লীলার নাম হলো হোলি। এই গৌর পূর্ণিমার দিনকে, এই যে 3 তারিখে পূর্ণিমা, এই পূর্ণিমার দিনে এই হোলির সৃষ্টি হলো। হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। প্রভু বলে আজ থেকে এর নাম হোলি। প্রভু বলে আজ থেকে এর নাম হোলি। হোলির রঙে রাঙাইব হরি হরি বলি। এবার প্রহ্লাদ ফিরে এসেছে তো সবার আনন্দ। সবাই ওই হোলিকা যেখানে পুড়ে ছাই হয়ে গেছে সেই রং নিয়ে সবাই একজন আরেকজনকে মাখাচ্ছে। আর সত্য যুগের উৎসব হয়ে গেল হোলি। হোলি অনেকদিন আগেই শুরু হয়ে গেছে বৃন্দাবনে। খেলবেন নাকি রং? জোরে বলুন। তবে কালকে সবাই রং নিয়ে আসবে। কালকে আমরা সবাই মিলে রং খেলবো। ত্রেতা যুগে এর নাম ফাগুয়া। ত্রেতা যুগে এর নাম কি? একবার মা সীতার বড় মন খারাপ হলো। এই হোলি উৎসবে ভগবানকে একটি ফুল দিতে হয়। জানেন ফুলটার নাম কি? ভান্ডির ফুল, ভাইট ফুল বলে কেউ কেউ। চিনেন? রাস্তার পাশে ফোটে, সাদা রঙের, থোকায় থোকায় ভরে থাকে। বৃন্দাবনে একটি বনই আছে, ভান্ডির বন। ত্রেতা যুগে মা সীতার মন খারাপ হয়ে গেল। তাই রামচন্দ্র কি করলেন? বিভিন্ন ফুল, ফাগুন মাসের ফুল এনে সেই ফুল দিয়ে মা সীতাকে এই পূর্ণিমার দিনকে সাজালেন। সেই থেকে এর নাম হলো ফাগুয়া পূর্ণিমা। ওই ফাগু ফুল মানে ভাইট ফুল দিয়ে সাজালো। চিনে ভাইট ফুল দেন না আপনারা? এদিন দিতে হয় ভগবানকে। হ্যাঁ, এর জন্য দেখবেন ওই ভাইট ফুলের গায়ে লাল আবিরের চিহ্ন, রং রয়েছে এখনো। সাদা ছিল এক সময়। হ্যাঁ, এবারে দাপর যুগে, ত্রেতায়ের নাম ফাগুয়া, দাপর যুগে এর নাম হলো দোল। একবার কৃষ্ণের গায়ের রং তো কালো, সবাই মিলে কৃষ্ণকে খেপাতো। মা যশোদার কাছে গিয়ে বলছে, মা আমায় সবাই কালো কালো বলে। মা যশোদা কি করলেন? এই দোল পূর্ণিমায় সেই উৎসব হয়। মা যশোদা বলল, আজ তোকে আর কেউ কালো বলবে না। আজ সবাই সবাইকে রং দিবি। যে ফর্সা তার সাদা চেহারাও দেখা যাবে না, আর যে কালো তার কালো চেহারাও দেখা যাবে না। সবাইকে রং টং দিয়ে কৃষ্ণ থর থর সাজানো সেই দোলের উপরে নিয়ে রাধা কৃষ্ণ দুজনে গিয়ে বসলো। সেই দাপর যুগে হলো দোল। আর কলি যুগে এই পূর্ণিমার দিনে এই জগতে অবতীর্ণ হলো আমার প্রাণের গৌর। তার জন্য এর নাম হলো গৌর পূর্ণিমা। সত্য যুগে হোলি পূর্ণিমা, ত্রেতা যুগে ফাগুয়া পূর্ণিমা, দাপর যুগে দোল পূর্ণিমা, আর গৌর কলি যুগে গৌর পূর্ণিমা। কোন পূর্ণিমাটা শ্রেষ্ঠ? হোলি, ফাগুয়া, দোল, কোনটা শ্রেষ্ঠ? গৌর পূর্ণিমা। কারণ এই গৌর পূর্ণিমায় আমার রাধা কৃষ্ণের মিলিত তনু এই ধরাধাম কলিজীবকে অবতীর্ণ, এই কলির পাপীদের উদ্ধারের জন্য প্রভু আমার অবতীর্ণ হলো। তাই আপনারা সবাই অবশ্যই গৌর পূর্ণিমা পালন করবেন।
কালকেও আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে গৌর মাহাত্ম্য। কাল আমরা অবশ্যই গৌর কথা শ্রবণ করব। আমার গৌর কত দয়াল, তার মতো দয়ার ঠাকুর ধরাধামে আর নেই। এই নাম যদি তিনি না আনতেন আমরা উদ্ধার হতে পারতাম না। তাই আজকার আর বেশি কথা বলবো না, এখানেই আমি আমার আলোচনার বিশ্রাম নিতে যাচ্ছি। ব্রজ গোপী হরি বল। হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন রাধে শোনে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, গৌর হরি। অপাঙ্গ ধন করতালি সবাই। সঙ্গে ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। তাই গৌর প্রেমানন্দ গৌর হরি বল। অপাঙ্গ থর থর কঙ্গল সঙ্গে ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। রত্নগর্ভা মাতা এবং ভক্তপ্রাণ চিত্তরঞ্জন দত্ত এবং ভক্তপ্রাণ প্রিয়াংশু সিংহ তুলুধ্বনি দেন সকলে। ওই ছোট পিচ্ছিটা দিছে, ছোট পিচ্ছিটা ওইটার মধ্যে ওর কাছে দেন।
অনেকের সামনে জায়গা আছে, কৃপা করে যদি একটু সবাই একটু সামনের দিকে এগিয়ে বসতেন তাহলে অনেক ভক্তের বসতে সুবিধা হতো। অনেকের সামনে জায়গা আছে, কৃপা করে যদি একটু এগিয়ে বসতেন। এবং পশ্চিম পাশে জায়গা আছে, মায়েরা যারা আছেন পূর্ব পাশে দক্ষিণ পাশে দাঁড়ানো, এই পাশে আপনারা ওই দুই ঘরের মাঝখান দিয়ে ঢুকে পশ্চিম পাশে চলে আসুন। পশ্চিম পাশে অনেক জায়গা আছে, পশ্চিম পাশে অনেক জায়গা আছে। যারা দক্ষিণ পাশে পূর্ব পাশে দাঁড়িয়ে আছেন বসতে পারছেন না, আপনারা কৃপা করে দুই ঘরের মাঝখান দিয়ে পশ্চিম পাশে চলে আসুন, এখানে অনেক জায়গা আছে। যারা দক্ষিণ পাশে পূর্ব পাশে বসতে পারছেন না তারা, এবং সবার চরণ ধরে অনুরোধ করছি একটু সামনের দিকে এগিয়ে বসুন। সবার চরণ ধরে অনুরোধ করছি একটু সামনের দিকে এগিয়ে আসুন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় জয় গোপী জনবল্লভ জয় যশোদানন্দন যমুনা তীর বন চারি যমুনা তীর বন চারি
শ্রী রাধা দামোদর নবীন কিশোর শ্রী রাধা দামোদর নবীন কিশোর শ্রী রাধা দামোদর নবীন কিশোর গিরি গোবর্ধন ধারী গিরি গোবর্ধন ধারী কুঞ্জ জয় রাধে 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 জয় রাধে 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 এই রাধে 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 এই দুই বাহু তুলিয়া বলো রাধে 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 সকলে দুই বাহু এই দুই বাহু তুলিয়া বলো রাধে 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 এই হাতে তালি দিয়ে বলো রাধে 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 এই রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় 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 শ্রী রাধে জয় রাধা মাধব কি জয় কুঞ্জ বিহারী কি আজকের হরি কথা কি ছিল গৌর গোবিন্দ দাস বাবাজি কি বোল গ্রামের সমস্ত ভক্তবৃন্দের জয় হবে কি হরি কথা আস্বাদনকারী সমস্ত ভক্তবৃন্দের কি যদি নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় শ্রী রাধেশ্বর নিতাই গৌর হরিবল হরে কৃষ্ণ কেউ কথা বলবেন না সবাই একটু শান্ত হয়ে বসে বাবা সাউন্ডটা ঠিক করে জয় নিতাই জয় গৌর জয় শ্রী রাধেশ্বর নিতাই গৌর হরিবল উপস্থিত সমবেত গৌর ভক্তবৃন্দগণ শুদ্ধ কৃষ্ণ ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ সর্বপ্রথম এই অধম বৈষ্ণব দাস অনুদাস গৌরগোবিন্দ দাস আমি আমার হৃদয়ের মানস কমল থেকে আপনাদের সকলের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। কেউ কথা বলবেন না, সবাই মিলে একবার উচ্চস্বরে আমার সাথে বলুন রাধে রাধে।
আবার বলুন রাধে রাধে, আরেকবার রাধে রাধে। এই এমন শান্ত থাকবেন, হাসবেন না, হাসলেও শব্দ হবে। হ্যাঁ, একেবারে এমন শান্ত থাকুন সবাই। জানি বসতে কষ্ট হচ্ছে, অল্প জায়গা, তারপরেও একটু মানিয়ে গুছিয়ে সবাই বসে নিন। যদি কারো সামনে জায়গা খালি থাকে একটু সামনের দিকে আগান, ওই যে খুঁটির পাশে পাশে অনেক জায়গা খালি আছে, তো ওখান থেকে একটু আগান। আপনারা একটু সামনের দিকে আগান। ওমা না আগালে তো বৃন্দাবনে যেতে পারবেন না, তাই না? একটু বৃন্দাবন এইখানে আসতে হবে, তো এই জায়গাটায় আসতে হবে। এক জন্মে হয় না, জন্মে জন্মে হয়, ধীরে ধীরে আগাতে হয়। হ্যাঁ, গাছ থেকে মানুষ হলাম, মানুষ থেকে ভক্ত হলাম, আর ধীরে ধীরে এদিকে আগাতে হবে। তাই আগান, সামনের দিকে আগান, পিছে থেকে কি লাভ? আগান আর বলুন রাধে রাধে। আরে রাধে রাধে বললে হবে না, বলতে হবে আর আগাতে হবে, বৃন্দাবনের দিকে আগাতে হবে, নাইলে তো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক, নাহলে তো এ পর্যন্ত আসতে পারবেন না। একটু বলবেন, একটু আগাবেন। হ্যাঁ, আর যারা যারা বসার ইচ্ছা, এর মধ্যে যেখানে ফাঁক হবে আপনারা ঢুকে পড়বেন। হ্যাঁ, আরেকবার বলুন আর আগান। সবাই বলবেন আর হাসলে আগালে কাজ হবে না, তো বলতে হবে রাধে রাধে। গোসাই হাত তুলতে বলছি, আগাতে বলছি। হ্যাঁ, যায়নি তাই। স্টেজ কে করেছো? শক্ত তো, ভাঙে চুরে পড়লে কিন্তু মান সম্মান শেষ। হ্যাঁ, যায়নি তাই। চলুন আমরা আদ্যকার হরিকথায় প্রবেশ করি। আউটে সাউন্ড বার। মহান এই ব্যাস আসনে বসে আমি সর্বপ্রথম স্মরণ করছি আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ, শ্রীধাম বৃন্দাবনে চারিধাম স্বীকৃত আচার্য, আন্তর্জাতিক পরিব্রাজক, নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজের রাতুল চরণ কমল। তৎপর স্মরণ করছি আমার পরম গুরুদেব, নিত্যানন্দ বংশোদ্ভূত, বৈষ্ণব সেবার আদর্শ কুলতিলক, শ্রীমন নিত্যানন্দ প্রভুর 14তম বংশ অবতার শ্রী শ্রী অষ্টোত্তর শত তিনকড়ি গোস্বামী প্রভুপাদের রাতুল চরণ কমল। স্মরণ করছি আমার গুরু পরম্পরায় উপবিষ্ট সকল গুরুবর্গের রাতুল চরণ কমল। স্মরণ করছি আমার মাতা পিতার যুগল চরণ। স্মরণ করছি বিশ্বের যে প্রান্তে যতেক গৌরীয় বৈষ্ণব ভক্তবৃন্দ আছেন, সকলার শ্রী রাতুল চরণ কমলে জয় নিতাই। চলুন আমরা আপন আপন শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে আদ্যকার এই ভাগবতী আলোচনায় প্রবেশ করি। যেন শ্রী গুরুদেব আমাদের অপার করুণা কৃপা প্রেম ভক্তি প্রদান করেন। তার অপার করুণা কৃপা প্রেম ভক্তি নিয়ে আমরা যেন ভগবানের মহিমামৃত কথা শ্রবণ কীর্তন স্মরণ বন্দন রস আস্বাদন করতে পারি। ভগবানের এই দিব্য পবিত্র মধুময় হরি কথায় যেন আমরা অংশগ্রহণ করতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া মুরারি। জয় সচিনন্দন শ্রী গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী।
জয় শচী নন্দন সবাই মিলে জয় একসঙ্গে গৌর হরি হরি বল। বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী নদিয়া বিহারি গোরা নদিয়া বিহারি নদিয়া বিহারী গোরা নদিয়া বিহারী নদিয়া বিহারি গোরা নদিয়া বিহারি নদিয়া বিহারী গোরা নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি জয় শচী নন্দন জয় গৌর হরি গোষ্ঠ বিহারি গোরা গোষ্ঠ বিহারি গোষ্ঠ বিহারী গোরা গোষ্ঠ বিহারী গোরা যমুনা বিহারি গোরা যমুনা বিহারি গোরা যমুনা বিহারী গোরা যমুনা বিহারী গোরা নদিয়া বিহারি গোরা নদিয়া বিহারি গোরা নদিয়া বিহারী গোরা নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি জয় শচী নন্দন জয় গৌর হরি শান্তম সুধীরম নবনীত কায়ম মেঘল সুন্দর মনোহর রূপম করুণনিষ্কৃত বিগ্রহ মধুরা নৌমি গুরু শ্রী তিনি করিলে মম জয় শচী নন্দন শ্রী গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী শ্রীনিতাই গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবরম শ্রী গুরু মে মুরারিদাসম বন্দে পদ পদ্ম স্বামী জয় শচী নন্দন শ্রী গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী নাময়াজ্ঞান তিমিরন্ধাস্য জ্ঞানঞ্জন ফালকায় চক্ষুরুন্মিলিতম জ্ঞান তস্मै শ্রীগুরুবে নমঃ জয় শচী নন্দন শ্রী গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বঞ্ছাকল্প তরুর্ভাগ্য কৃপা সিন্ধু হে পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় শচী নন্দন শ্রী গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী শ্রীকৃষ্ণ চৈতন্য সকলে বিবাহ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই বলো হরে রাম
রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ উচ্চস্বরে সবাই হরে আরো জোরে। হরে রাম হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোরা 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 গোরা। গোরা 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 গোরা। নাম শোনো রে ভাই আমি ওর ধারা, গোরা 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 গোরা। এই গৌর নাম শোনো ভাই তুমি আরো ধারা, বাবা গোরা 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 গোরা। আমার গৌরের নাম হলো আমি আর। এই মাস আসলে সমস্ত কৃষ্ণ ভক্তদের আনন্দে হৃদয় উৎফুল্লিত হয়, কারণ এই মাস হলো আমার গৌরের আবির্ভাবের মাস। হ্যাঁ? গোরা কে জানে? গোবিন্দের গো আর রাধিকার রা, দুজনে মিলে কলিতে হলেন গো রাম। তাই সবাই বলবে গোরা 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 গোরা। গোরা 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 গোরা। বদন ভরিয়া বলো গোরা গোরা গোরা। এই বদন ভরিয়া বলো গোরা গোরা গোরা। এই কলি জীবের মন চোরা মোর প্রভু গোরা। কলি জীবের মন চোরা আমার প্রভু গোরা। গোরা 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 গোরা। গোরা 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 গোরা। গোরা বদন ভরিয়া বলনা গোরা গোরা গোরা। বদন ভরিয়া বলনা গোরা গোরা গোরা। দুই বাহু তুলিয়া বলনা গোরা গোরা গোরা। আহা দুই বাহু তুলিয়া বলনা গোরা গোরা গোরা। সবাই দুই বাহু তুলবে। আমার গৌর নিতাইয়ের চিত্রপট বিগ্রহ দেখেছেন তো? জোরে বলবেন দেখেছেন? দুই ভাইকে হাত দুটো এমন করে থাকে, কেমন করে থাকে? কষ্ট হয়, কেমন হাত তুলতে কষ্ট হয়। আমার মহাপ্রভু তো 24 ঘন্টা এমন করে থাকেন। জীবকে ডাকছে, আয় না জীব, দুই বাহু তুলে আত্মসমর্পণ করে আয়। যারা যারা আমাদের সনাতন ধর্মের সবাই দাঁড়িয়ে আছো, যারা 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 হাত তুলবেন না তারা ভাববো যে অন্য ধর্ম, আর আমাদের ধর্মের যারা যারা সবাই তুলবে হাত। সংসদে কোনো বিল পাশ করার আগে ওই যে স্পিকার উনি বলে যারা যারা পক্ষে আছেন হাত তুলেন, যারা যারা পক্ষে তারা হাত তোলে, আর যারা বিপক্ষে তারা তোলে না। এবার আমাদের বিপক্ষে কারা আছে নিজেরাই দেখে নেন। এখানে আমাদের বিপক্ষের দলের লোক কারা কারা আছে, গৌরের বিপক্ষে ভাগবতের বিপক্ষে কারা আপনারা খোঁজ করেন, এরপরে ধরবেন এই কয়টারে। সবাই মিলে দুই বাহু তুলিয়া বল গোরা গোরা গোরা। দুই বাহু তুলিয়া বলো গোরা গোরা গোরা। নাচিয়া গাইয়া বল গোরা গোরা গোরা। নাচিয়া গাহিয়া বলো গোরা গোরা গোরা। একবার জয় জয় উলু দিয়া বলো রে ভাই গোরা। জয় জয় উলু দিয়া বলো রে ভাই গোরা। আবার শঙ্খ ধ্বনি জয় ধ্বনি বলো রে ভাই গোরা। শঙ্খ ধ্বনি উলু ধ্বনি বলো রে ভাই গোরা। গোরা 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 হে। আগে খাপটা দিলাম। গোরা 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 হে। হে গোরা 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 গোরা
परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी की जय हो आपर करुणा में श्रीमती राधा ठाकुरानी जय हो समोबित गौर भक्तबिंद जय हो आगत महाप्रभुर आविर्भाव तिथि जय हो चालत भावे की जय जय श्री निताई गौर प्रेमानंदे गौर একদিন নৈমিষারণ্য সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন শাসনে শ্রোতাসনে কত জ্ঞানী ষাট হাজারে বসিয়াছেন ঋষিয়া একে করিছিল সুখদেবে করিছে আলোচনা যাহা হইতে ঘুছে জীবের যতেক যন্ত্রণা ভাগবত কথা মৃত পরম মধু যেই জানা করে শ্রবণ সে বড় চাতু ভাগবত কথা মৃত যার কর্ণে যায় পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয় ভগবান কথা মৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম। হরি বল। সাত জন্ম সপ্ত জন্ম কুষ্ঠ রোগ স্বাম ক্রমে গ্রহণে চৈব ন স্নায়াদ জন্ত মানবাঃ সপ্ত সবুষ কুষ্ঠী সাদ ভাগে চ ভাগবত শ্লোক বললেন সপ্ত জন্ম কুষ্ঠী সাধ্য দুঃখ ভাগী চ সর্বদা 7 জন্মকাল পর্যন্ত কুষ্ঠরোগী হতে হবে এবং দুঃখের ভাগী হতে হবে। বলে কোন পাপ করলে? সংক্রমে গ্রহণে চৈব ন স্নায়াত। যদি কোনো মানুষ গ্রহণের পরে স্নান না করে তাহলে তাকে পরে 7 জন্ম পর্যন্ত কুষ্ঠ রোগী হতে হবে। এবং
পরে 7 জন্ম পর্যন্ত কুষ্ঠ রোগী হতে হবে এবং সঙ্গে সঙ্গে 7 জন্ম তার দুঃখ সঙ্গী হবে, দুঃখের ভাগী হবে। আমরা অনেকেই মনে করি গ্রহণ অশুভ, কিন্তু গ্রহণটা অশুভ নয়। গ্রহণের সময় বেশি বেশি হরিনাম করতে হয়, জপ করতে হয়, নাম কীর্তন আদি শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হয়, তাহলে অধিক পুণ্য অধিক কৃপা লাভ করা যায়। এই বছরে আমাদের আরেকটি গ্রহণ রয়েছে, এই 2026 সালের মার্চ মাসের 3 তারিখ, আর বাংলার এই দিনকে আমাদের চন্দ্রগ্রহণ রয়েছে। এই চন্দ্রগ্রহণটি অত্যন্ত কৃপালু, কারণ এই যে 18ই ফাল্গুন মার্চের 3, 2026, এই দিনকে হলো গৌর পূর্ণিমা। কলিযুগে এর নাম গৌর পূর্ণিমা, আর দাপর যুগে এর নাম দোল, আর ত্রেতা যুগে এর নাম ফাগুয়া, আর সত্য যুগে এর নাম হোলি। 4 যুগের উৎসব এটি। কয় যুগের? 4 যুগে। সত্য যুগে এর নাম কি? হোলি, আর ত্রেতা যুগে ফাগুয়া, আর দাপর যুগে দোল, আর কলি যুগে গৌর পূর্ণিমা। হ্যাঁ, ধ্যান রাখবেন, যেই যেই উৎসবের শেষে যাত্রা আছে এগুলো কোনোদিন বন্ধ হয় না, দিন দিন এর কলেবরতা বাড়ে। যেমন রাসযাত্রা, রথযাত্রা, দোল যাত্রা, তদ্রূপ এই